আসসালামু আলাইকুম। আজ আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। এই হাল বাওয়ার সময় কোত্থেকে যেন হাজার 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 বক পাখি, একেবারেই সাদা, শুধু সাদা বক পাখি, হাজার হাজার বক পাখি আমাদের এই বিলের মধ্যে এসে গেল। দেখতে কতটা সুন্দর লাগতেছে, আপনারা দেখতে দেখতে থাকুন। দেখে বলবেন যে আপনাদের কতটুকু আনন্দ লাগছে। যারা শহরে থাকে তারা তো এতগুলো পাখি একেবারে দেখতেই পারে না কখনো। এ শুধু গ্রামের আবাসে, গ্রামের পরিবেশেই সম্ভব। আমারও জানা ছিল না যে এই বিলের মধ্যে এত পরিমাণে সাদা পাখি আসবে। সাদা বক দেখতে কত সুন্দর লাগতেছে। হাজার হাজার পাখির মধ্যে কিছু কিছু কবুতর আছে। কবুতরগুলো পানিতে নামে না, কিন্তু বকগুলো পানির মধ্যে নেমে খাবার খাইতেছে। কিছু কিছু শালিক পাখি আছে। এই মাঝে মাঝে ওই যে একটা ঝাঁক চলে আসছে, আবার আর একটা ঝাঁক চলে আসছে। এত পরিমাণে বক পাখি আমাদের এই বিলের মধ্যে কোত্থেকে আসলো, এদের বাড়িঘর কোথায়, রাতের বেলায় আবার কিভাবে ফিরে যাবে, কোথায় ফিরে যাবে, গন্তব্য কোথায়, কার বাড়ি কোথায় কে জানে। আসলে পাখিদেরও গন্তব্য আছে, ঠিকানা আছে, বাড়িঘর আছে, তাদেরও ছেলে মেয়ে আছে। তাদের জন্যই খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। কিছু পাখি উড়ে চলে যাচ্ছে, আবার কিছু পাখি আসতেছে। যাদের খাবারের বুঝ হয়ে গেছে তারা চলে যাচ্ছে, আবার যাদের খাবারের প্রয়োজন তারা আবার কিন্তু খাবারের সন্ধানে নেমে গেছে এই জমির ভিতরে। ট্রাক্টর চলতেছে কিন্তু তাদের ভিতরে কোনো ভয় নাই, তাদের ভিতরে কোনো ভয় কাজ করে না। ভয় থাকলে তো ট্রাক্টরের যে শব্দ, এই শব্দের মধ্যে আসতে পারতো না। এখানে সেলো মেশিনের যে শব্দ, এই শব্দের মধ্যেও আসতে পারতো না। দেখতে কতটা সুন্দর লাগে, মনে হয় যে বড় ট্রাক্টরের উপর দিয়েই চলে যাচ্ছে, কিন্তু একটুকু ভয় নাই। এই পাখিগুলোর কিভাবে ডানা মেলে উঠতেছে। আসলে সব জমিতে আসেও না, সব জমিতে আসে না, সব জমিতে বসে না। আজ কেন জানি আমাদের এই জমিতে পাখিগুলো চলে আসলো। পাশের জমিতেও আছে, আমাদের জমিতেও আছে। এখানে ধান রোপণ করা হবে, ধান রোপণ করার পরে হয়তো পাখিগুলো আর বসতে পারবে না। কিন্তু এখন এই যে জমিতে পানি দিছে, তো পানি দেওয়ার কারণে কিছু কিছু পোকা ভেসে উঠতেছে পানি দিয়ে। এই কারণে পাখিগুলো এখানে চলে আসছে। আর পাখিগুলো আসে ট্রাক্টরের আওয়াজ শুনলে, পাখিরা মনে করে যে এখানে মনে হয় খাবারের সন্ধান মিলবে। এ কারণে এখানে চলে আসছে পাখিগুলো। যে এই ট্রাক্টরের এত আওয়াজ, এই আওয়াজ পাখিরা বুঝতে পারে। যদি পাখিদের জ্ঞান না থাকে, বুদ্ধি না থাকে, তাহলে পাখিদের কিভাবে জানতে পারলো পাখিরা যে এখানে খাবারের সন্ধান আছে? এই শব্দ কিভাবে তারা অনুভব করে? অথচ যে জমিতে ধান রোপণ করা হয়েছে সেই জমিতে কিন্তু খুব একটা পাখি বসে না। আর যে জমিতে কেবলমাত্র পানি দেওয়া হচ্ছে সেখানেই পাখিগুলো বসে খাবার সংগ্রহ করে। আর অনেক পাখি আছে এই জমির আইলের মধ্যে বসে আছে, কিন্তু জমির ফসল নষ্ট করার জন্য বসে নেই। খালি জমিতে পাখিগুলো বসে থাকে, আর জমির আইলে পাখিগুলো বসে আছে। তাতে যদি গোনা যেত তাহলে কয়েক হাজার পাখি হতো এখানে। কিন্তু এটা মহান আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, অশেষ নিয়ামত। এই পাখিগুলোর খাবার যদি এখানে না থাকতো তাহলে হয়তো আমি দেখতে পারতাম না। আজকে আমাদের জমিতে হাল বাওয়ার সময় আমি পাখিগুলোকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আশা করি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই।